আজ ঘুম থেকে উঠেই দেখি মা রান্নাঘরে, কারণ আজ মায়ের সকাল হয়েছিল সেই ভোর 5টায়, আর মা 5টা থেকেই কিন্তু রান্না করছিল। আর আমি যখন উঠি ভোর 5:45, তখন উঠে দেখি মায়ের রান্নাবান্না সব কমপ্লিট। আমার আর বুনুর জন্য একটু চা বসিয়েছে, সেজন্য এখন দু বোন একটু চা খেয়ে নিলাম, আর তারপরে সবাই একসাথে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। এখন যাব সবাই মিলে স্টেশনে, কারণ আজ বুনুর আবার কলকাতায় ফিরে যাওয়ার দিন। এই তো সেদিন হলো বুনু বাড়িতে এসেছিল, আর বুনু বাড়িতে আসার আগে থেকে কত কিছু প্ল্যান করে রাখি, বুনু আসবে, এই করব ওই করব। তবে দেখো, দেখতে দেখতে দিনগুলো কেমনভাবে কেটে যায়। মনে হলো এই মাত্র 2 থেকে 3 দিন হলো বুনুর সাথে কাটালাম। আর এবার সত্যি বলতে তেমন কিছু বুনুর জন্য করতেও পারিনি, কারণ এর মাঝে অনেক প্রোগ্রাম আর নিজের অসুস্থতার কারণে। চলে এসেছি স্টেশনে এসে বসে বসে ওয়েট করছি ট্রেন আসার, কারণ ট্রেন ছিল 10 থেকে 15 মিনিটের লেট। এই দেখো ট্রেন চলে আসলো, আর তারপরে কিন্তু আমরা ছুটে গেলাম বুনুর বগির দিকে, কারণ ট্রেনটা অনেকটা এগিয়ে দাঁড়িয়েছিল। তারপরে বুনু ট্রেনে উঠে যায় আর নিজের সিটটাও খুঁজে পেয়ে যায়, আর এখন হচ্ছে সেই সময়টা যখন ট্রেনটা ছেড়ে দেবে। জানো তো, প্রায় বছরখানেক হতে চললো বুনু থাকে বাইরে। তবে ও যতবারই চলে যায় না কেন, ততবারই কিন্তু মনটা ভীষণ খারাপ হয়ে যায়। এই দেখো, ও ট্রেন ছেড়ে দিয়ে চলে গেল, আর আমরা এখন গাড়িতে উঠে পড়লাম, চলে এসেছি বাড়িতে। বাড়িতে এসে প্রথমে আগে আমি বিছানাটা তুলে নেব, কারণ যাওয়ার আগে এই কাজটা আর করা হয়নি। তাই প্রথমে বিছানাটা খুব ভালো মতো পরিষ্কার করে নিয়ে আমি আমার ব্রেকফাস্টটা করে নেব, কারণ সকাল সকাল ঘুম থেকে উঠলে কিন্তু খুব তাড়াতাড়ি খিদেটা পেয়ে যায়। আর তারপরে আজকের দিনটা আমার আবার শুরু হবে এখান থেকেই। তো চলো, আজকের এই ভিডিওটা এখানে শেষ করি। তোমাদের কেমন লাগলো আজকের এই ভিডিওটা অবশ্যই জানিও। দেখা হবে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে, আর সাথে আরও অনেক গল্প নিয়ে।